আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা প্রত্যেকটা গরুকে গোসল করানোর পরে আমাদের এই যে ষাঁড় গরুটা, আপনারা হয়তো কয়েকবার আমার ভিডিওতে দেখছেন যে এই ষাঁড় গরুটা, এটা মূলত আমাদের খামারের বাছুর। এটাকে আমরা বের করছি। আমরা বের করার মূল কারণ হচ্ছে যে যেহেতু ষাঁড় গরু আমরা চিন্তা ভাবনা করছি যে একে অন্তত কিছুটা সময় হলেও আমরা রাখবো। মানে আমরা সাধারণত ষাঁড় গরুগুলো আমাদের খামারে যে কয়েকটা ষাঁড় বাছুর থাকে ওগুলোকে আমরা ধরেন যে ১৪ থেকে ১৬ মাসের মধ্যেই বিক্রি করে দিই। মানে ১,২০,৩০ এর মতো দাম উঠলেই আমরা বিক্রি করে দেই। তো এই গরুটা আসলে আমার মনে হচ্ছে যে এটা মোটামুটি একটা ভালো বড় মানের গরু হবে আরকি। তো সেদিক থেকে চিন্তা করলাম যে গরুটাকে যদি আমরা রাখি আমাদের খামারে, সেদিক থেকে একবারেই যদি সবসময় খামারের ভিতরে রাখি, হঠাৎ করে বের করলে সমস্যা হবে। তো সেই চিন্তা থেকেই মনে করেন যে আজকে যেহেতু শুক্রবার সময় আছে হাতে, ভালোই বাসায় আছে সবাই। তো তার কারণে ওটাকে একটু রোদে বের করলাম গোসল করানোর পরে। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের কুরবানি গরু। আমরা মূলত যেকোনো ধরনের গরু হাট থেকে কিনে নিয়ে আসার পরে অন্তত ১ম ৭ থেকে ১০ দিন আমরা প্রতিনিয়ত তাদেরকে বাইরে বের করি। কারণ সাধারণত এই গরুগুলো হয় আপনার গিরি টাইপের ঘরের গরু। মানে সাধারণ কৃষক যারা আসলে বাইরে বেঁধে গরু লালন পালন করে তাদের গরু হয় সাধারণত হাড্ডিসার গরুগুলা। তো এই গরুগুলো আসলে বাইরে থাকার মানে বাইরে থাকার কারণে তাদের একটা অভ্যাস হয়ে যায়। হঠাৎ করে যখন আপনি তাদেরকে একটা আবদ্ধ ঘরে সবসময় রাখবেন, তাদের আসলে মস্তিষ্কে একটা টান পড়ে যায়। যার কারণে এটা আমাদের চিন্তাভাবনা আরকি। যার কারণে আমরা যেকোনো গরুই বাজার থেকে কিনে নিয়ে আসার পরে মানে এই যে হাড্ডিসার গরুগুলো এগুলো কিনে নিয়ে আসার পরে অন্তত আমরা ৭ থেকে ১০ দিন এদেরকে একটু বাইরের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিই বা আমাদের বাসার পরিবেশের সাথে একটু খাপ খাইয়ে নিই। যখন একটু তারা অভ্যস্ত হয়ে যায় যে না আমাকে তো এখানেই থাকতে হবে, তখন তাদেরকে আমরা বাইরে বের করি না সাধারণত। আর আমরা যেহেতু গরুগুলোকে মোটাতাজা করি, আমরা কিন্তু আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা লাস্ট কয়েকটা গরুতে আমরা কোনো ধরনের ক্যাটাফক্স বা বায়োনল ইনজেক্ট করতেছি না। কারণ আমাদের লাস্ট কয়েকটা গরু আমরা কিনেছি তার প্রত্যেকটা গরুরই খাবার রুচি অনেক ভালো থাকার কারণে আমরা আর এগুলোকে কোনো ধরনের ইনজেক্ট করি না ক্যাটাফক্স বা বায়োনল। আমরা মূলত তখনই ক্যাটাফক্স বা বায়োনল ইনজেক্ট করি যখন দেখি যে ওই গরুটার খাবার রুচি কম, তখনই করি।